কলকাতা বায়ু দূষণে পৃথিবীর দ্বিতীয় স্থানে আছে। ভারতবর্ষের দিল্লি সহ বাংলার একাধিক শহর। বায়ু দূষণের ফলে নাজেহাল মানুষের জীবন। সনাতন ধর্মের উপায়ে এই বায়ু দূষণ থেকে বাঁচার উপায় কি সবকিছু বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, এই বায়ু দূষণ আপনার কাছে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এই বায়ু দূষণ একটি মানব দেহের কত বড় ক্ষতি করে যাচ্ছে, সেটা ক্যান্সার থেকে হোক, হার্ট অ্যাটাক থেকে হোক, উচ্চ রক্তচাপ থেকে হোক, আমাদের মস্তিষ্ক বিকাশ, শিশুদের মস্তিষ্ক বিকাশ আটকে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এলার্জি হচ্ছে, ডিপ্রেশন, মানসিক সমস্যা, কিডনির রোগ থেকে শুরু করে আমি বলে শেষ করতে পারবো না যে এই বায়ু দূষণ কতগুলি রোগ সৃষ্টি করে। তাই এই বায়ু দূষণ থেকে বাঁচতে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ কর্ম যেটি আছে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন। তিনি কি বলছেন? অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানিক কর্ম। তাও বন্ধুরা, আপনারা রিপোর্টগুলি দেখুন, যেখানে যজ্ঞের আগে বায়ুতে দূষণের পরিমাপ করা হয়েছিল এবং যজ্ঞ করার পরে যখন এই বায়ুতে দূষণের পরিমাপ করা হয়, তখন দেখা যাচ্ছে দূষণ অনেকটাই কমে গেছে। এছাড়া আরও রিপোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই সনাতন ধর্মের যে সর্বশ্রেষ্ঠ কর্ম, যজ্ঞই পারে আপনার ঘরের, আপনার পরিবেশের বায়ু দূষণকে রোধ করতে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বারবার করে বলছেন। 11 নম্বর শ্লোকেও তিনি বলছেন যে এই যজ্ঞ দ্বারা দেবতাগণের উন্নতি করো, দৈব সম্পদের বৃদ্ধি করো। এই দেবতাগণ অর্থাৎ এই জল, বায়ু, মাটি, বাতাস, অগ্নি, এগুলোকে বলা হয়েছে, এগুলোকে শুদ্ধ করবার কথা বলা হয়েছে এই যজ্ঞ করার মাধ্যমে। বন্ধুরা, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ইংরেজ শাসনের আগে আমাদের প্রতিটি গ্রামে যজ্ঞ করা হতো এবং বৈদিক কালে আমাদের প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় বৈদিক যজ্ঞ করা হতো, যেখানে প্রকৃতি সম্পূর্ণ বিশুদ্ধ ছিল, মানুষ রোগ মুক্ত ছিল, সুষ্ঠুভাবে তারা জীবনযাপন করতেন। তাই আমাদের চিন্তা করা উচিত, আমরা যদি প্রতিনিয়ত বাড়িতে যজ্ঞ করি, হবন করি, তাহলে আমরা এই বায়ু দূষণ থেকে বাঁচতে পারবো। আম কাঠ দিয়ে, শুদ্ধ ঘি দিয়ে, হবন সামগ্রী দিয়ে যদি আমরা প্রতিনিয়ত যজ্ঞ করি, তাহলে বায়ু দূষণ থেকে অনেকটাই রোধ পাবো। কিন্তু এটাই সবচেয়ে বড় সলিউশন না। তার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এই আধুনিক বিজ্ঞানের পাখণ্ড সভ্যতা, কেমিক্যাল, শিল্পাঞ্চলের যে ধোঁয়া, সেগুলোকে কিভাবে রোধ করা যায় সেই চিন্তাও আমাদের করতে হবে। তো আজকে বলার ছিল, সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ কর্ম যজ্ঞ করুন এবং বায়ু দূষণ রোধ করুন, রোগ মুক্ত থাকুন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।